ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরো একটি পর্বে। আর অনেকে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলটি পাননি, সেজন্য চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করতে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে চলুন একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে আপনাদের একটি টেলিটক সিম লাগবে এবং যে কয় সাবজেক্টে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাননি, ফেল করেছেন কিংবা নাম্বার কম এসছে, আরো বেশি আসার কথা, সেই সকল যেই সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট প্রতি 150 টাকা করে সরকারি ফি সেটি রাখতে হবে টেলিটক সিমে। বিকাশ কিংবা নগদের থেকে কাটবে না, সরাসরি টেলিটক সিম থেকে কাটবে। অবশ্যই আপনাকে টেলিটক সিমে আগে টাকা ভরে রাখতে হবে। প্রতি সাবজেক্ট প্রতি 150 টাকা, আপনাদের যেই কয় সাবজেক্টের জন্য করবেন সেই হিসাব করে 150 দিয়ে গুণ করে তাহলে আপনার অ্যামাউন্টটি পেয়ে যাবেন। সেই পরিমাণ টাকা আপনার টেলিটক সিমে থাকতে হবে। এরপর আপনারা যেই মেসেজটি করবেন সেটি কিভাবে করবেন, মেসেজ অপশনে গিয়ে একটি নাম্বার টাইপ করবেন, সেটি হচ্ছে 16222। এই নাম্বারে একটি মেসেজ লিখবেন। সেটি কিভাবে লিখবেন, RSC স্পেস, তারপর হচ্ছে আপনার বোর্ডের নাম লিখবেন। এখানে জেএস আছে, আপনার ঢাকা বোর্ড থাকলে DHA লিখতে পারেন। এরপর স্পেস দিবেন, এরপর লিখবেন আপনার রোল নাম্বার, সেটা হতে পারে 1 2 3 4 5 6, যাই হোক সেই রোল নাম্বারটি আপনার লিখতে হবে। এরপর স্পেস দিবেন, আপনার সাবজেক্ট কোড লিখতে হবে যে আপনি কোন বিষয়ে ফেল করেছেন কিংবা কাঙ্ক্ষিত ফলাফলটি পাননি। যেমন এখানে 101 রয়েছে, আপনারা যদি দুইটি সাবজেক্টে হয় তাহলে 101 কমা দিয়ে দেখা গেছে 107, সেই কোডটিও এখানে কমা দিয়ে বসিয়ে দিতে পারবেন। এরপর এসএমএসটি সেন্ড করতে হবে 1622 এই নাম্বারে। তো চলুন একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসলে এসএমএসটি লিখবেন। এসএমএসটি লেখার জন্য RSC স্পেস, এরপর হচ্ছে লিখতে হবে, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, স্পেস আপনার বোর্ডের নাম, এরপর হচ্ছে আপনার রোল নাম্বার। সো আপনার বোর্ড যেমন আমি এখানে DHA স্পেস, এরপর হচ্ছে আমার রোল নাম্বার লিখতে হবে। সো আমি একটা দিয়ে দিলাম স্পেস রোল নাম্বার, পরে আপনার সাবজেক্ট কোড দিতে হবে। যেমন আপনি যদি 101 একটা বিষয় ফেল করে থাকেন তাহলে 101, আপনার যদি একাধিক বিষয় ফেল করা হয়ে থাকে তাহলে কমা দিয়ে আপনার অন্য বিষয়টিও এখানে উল্লেখ করে দিতে পারেন। যদি একাধিক হয় আরো তাহলে এভাবেও দিতে পারেন। সো এটি সেন্ড করে দিতে হবে 1622 এই নাম্বারে। এরপর ফিরতে আপনাকে একটি এসএমএস দেওয়া হবে। এরপর সেখানে আপনার একটি পিন দেওয়া হবে। সেই পিনটির সাথে জানিয়ে দেওয়া হবে আপনার কত টাকা চার্জ আসছে এবং সেই টাকাটি অবশ্যই আপনার টেলিটক সিমে থাকতে হবে। সো এরপরে কি করতে হবে, আবার অপশনে যাবেন, ফিরতি এসএমএস এ লিখবেন RSC স্পেস, এরপর হচ্ছে আপনার এখানে যে পিনটি দিবে দেখতে পাচ্ছেন RSC স্পেস, এরপর ইএস দিতে হবে যেহেতু আমি সম্মতি দিচ্ছি। এরপর YES ইএস, সব বড় হাতের দিলেও সমস্যা নেই, ছোট হাতের মিলেও দিতে পারেন। এরপর পিন, সাপোজ এটা হচ্ছে আমার পিন দিয়েছে, সো আমি এটাকে পিন হিসেবে ধরে নিলাম। পিন দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, যেমন এখানে এরপর স্পেস দিতে হবে, স্পেস দিয়ে জাস্ট একটি কন্ট্যাক্ট নাম্বার সামথিং সামথিং দিয়ে দিবেন। এরপর সেন্ড করে দিতে হবে 1622 নাম্বারে। এরপর আপনাকে একটি ফিরতি এসএমএস এ জানানো হবে আপনার ট্র্যাকিং নাম্বার এবং আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। আর এরপর আর কিছুই করার নেই, অপেক্ষা করতে হবে রেজাল্ট আসার জন্য। সো আপনার যদি ভাগ্য ভালো থাকে, তারা যদি চেক করে দেখে যে হ্যাঁ আপনার অবশ্যই বেশি নাম্বার পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনার নাম্বারটি পরিবর্তন হয়ে বেশি আসতে পারে। আর যদি না আসে তাহলে সেটা কিছু করার নেই। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া রইল অবশ্যই যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যান।